তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টোকাস্টিক ফ্রন্টিয়ার অ্যানালাইসিস। স্টোকাস্টিক ফ্রন্টিয়ার অ্যানালাইসিস মূলত একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা এস্টিমেট করার চেষ্টা করি আমাদের প্রোডাকশন কতটুকু বা কস্ট কতটুকু, কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে এখানে আমরা ইনএফিশিয়েন্সিটাকে মেজার করার চেষ্টা করি। যদি আমরা ট্রেডিশনাল যেই আমাদের যে প্রোডাকশন ফাংশনগুলো আছে সেগুলো কি মেজার করে, যে গিভেন অ্যামাউন্ট অফ ইনপুট থেকে আমরা কতটুকু আউটপুট পেতে পারি, তাই না? তো আমরা যখন স্ট্যাটিস্টিক্সে এই ক্ষেত্রে অর্ডিনারি লিস্ট স্কোয়ার অ্যাপ্লাই করি তো দেখতে পারি হচ্ছে আমরা আমাদের যেই হাইপোথেটিক্যাল ডাটা সেট দিয়ে আমরা আউটপুট প্রেডিক্ট করলাম হচ্ছে এটাকে আমাদের ধান উৎপাদন হচ্ছে 100 কেজি, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো বা ধান উৎপাদন যেটা ম্যাক্সিমাম করা পসিবল ছিল সেটা হয়তো বা 120 কেজি। তো এই যে 20 কেজির পার্থক্য, 100 কেজি আর 120 কেজি, 20 কেজির যে পার্থক্য, আমরা ওএলএসের ক্ষেত্রে বা ট্রেডিশনাল এস্টিমেশন টেকনিকের ক্ষেত্রে ধরে নিলাম যে এটা র্যান্ডম এররের কারণে হয়েছে। র্যান্ডম এরর হচ্ছে আনকন্ট্রোল কোনো একটি ইভেন্ট, ঠিক আছে? তো এই কিন্তু স্টোকাস্টিক ফ্রন্টিয়ার অ্যানালাইসিসে সেটা বলে না, এটা বলে হচ্ছে এই যে মনে করেন যে ডেভিয়েশন হইল ম্যাক্সিমাম পসিবল হচ্ছে আউটপুট থেকে, এটা হয় হচ্ছে দুইটা কারণে, একটা হচ্ছে র্যান্ডম এররের কারণে, একটা হচ্ছে আমাদের ইনএফিশিয়েন্সির কারণে। এখন ইনএফিশিয়েন্সি এবং ইফিশিয়েন্সির কথাটা তখনই আসে যে ইফিশিয়েন্সি বলতে বোঝা হচ্ছে লাইক একটা গিভেন অ্যামাউন্ট অফ ইনপুট থেকে ম্যাক্সিমাম যতটুকু আউটপুট প্রডিউস করা পসিবল সেই পরিমাণ আউটপুট যদি প্রডিউস করে তাহলে সেটা ইফিশিয়েন্ট। লাইক মনে করেন যে 5 কেজি ধান দিয়ে, ধানের বীজ দিয়ে হয়তোবা আমার 80 কেজি ধান উৎপাদন সম্ভব, এটা ম্যাক্সিমাম। যদি কোনো একটা ফার্ম যদি 5 কেজি ওই ধানের বীজ দিয়ে 180 কেজি ধান উৎপাদন করতে পারে তাহলে সে হচ্ছে টেকনিক্যালি এফিশিয়েন্ট। এখন যদি কোনো ফার্ম ওই সেম 5 কেজি ধানের বীজ দিয়ে 60 কেজি উৎপাদন করে তাহলে কিন্তু সে আর টেকনিক্যালি এফিশিয়েন্ট নাই। এই যে সে হচ্ছে 60 কেজি উৎপাদন করতে পারলো, এটা হচ্ছে স্টোকাস্টিক ফ্রন্টিয়ার অ্যানালাইসিস অনুযায়ী দুটো কারণে হয়েছে। একটা হচ্ছে র্যান্ডম ইভেন্ট, র্যান্ডম শক, লাইক হচ্ছে ওয়েদার রিলেটেড যে ইভেন্ট হইতে পারে, ঠিক আছে, বা হচ্ছে যে সমস্ত ইভেন্ট তার প্রডিউসারের কোনো কন্ট্রোল নাই তার উপর। আরেকটা হতে পারে আমাদের ইনএফিশিয়েন্সির উপর। ইনএফিশিয়েন্সি ইন এ সেন্স হয়তো বা সে ঠিকঠাক মতো হচ্ছে ইনপুটগুলো অ্যালোকেট করতেছে না বা ঠিকঠাক মতো ফার্মিং অপারেশন করতেছে না, সেই কারণে হচ্ছে আর কি। তো এই স্টোকাস্টিক ফ্রন্টিয়ার অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের যেই ফাংশনাল ফর্ম ধরা হয় সেটা মূলত হচ্ছে আমাদের যেই ট্রেডিশনাল কপ-ডগলাস প্রোডাকশন ফাংশন, সেক্ষেত্রে আমরা স্টোকাস্টিক ফ্রন্টিয়ার অ্যানালাইসিস অ্যাপ্লাই করি। এই যে যেটা দেখতে পাচ্ছি আমরা একটা লন ফাংশন, এখানে একটু ভুল আছে, হ্যাঁ এই যে একটা মূলত একটা হচ্ছে লগ ফাংশন, এটা একটা কপ-ডগলাস প্রোডাকশন ফাংশনের মতোই, যেখানে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে রয়েছে হচ্ছে আউটপুট, আমরা P1 দ্বারা ইন্ডিকেট করতেছি, আর বাকি হচ্ছে বিটা নট হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট, আর এখানে হচ্ছে বিটা জেড দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো আছে মডেলে, যেটা আমরা একটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করতেছি ZIJ, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অ্যাসোসিয়েটেড হচ্ছে কোএফিশিয়েন্ট। VI দ্বারা আমরা নির্দেশ করতেছি আমাদের র্যান্ডম এরর, আর UI দ্বারা হচ্ছে আমরা নির্দেশ করতেছি টেকনিক্যাল ইফিশিয়েন্সি, আর এখানে -UI দ্বারা বোঝাচ্ছে হচ্ছে টেকনিক্যাল ইনএফিশিয়েন্সি। এখন এই টেকনিক্যাল ইফিশিয়েন্সি যে ফাংশনটা সেটা নির্ভর করে অন্য কিছুর উপরে, সেগুলোকে আমরা আলাদা একটা মডেল আকারে প্রকাশ করতে পারি, যেখানে আমরা প্রকাশ করেছি। এখন আমরা ধরে নিই আমাদের হচ্ছে আমাদের যে মডেলে PTE1 নির্দেশ করছে টোটাল আউটপুট, এবং হচ্ছে যেই অ্যাসোসিয়েটেড যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো আছে সেটা হয়তো আমাদের সিড, কেমিক্যাল ফার্টিলাইজার, ইকুইপমেন্ট, পারচেস লেবার, এক্সপেন্ডিচার, ফ্যামিলি সাপ্লাইড লেবার আওয়ার, পেস্টিসাইড এক্সপেন্ডিচার, ইরিগেশন এক্সপেন্ডিচার, ফার্ম সাইজ, হেক্টর। আর যে আমরা ইফিশিয়েন্সি মেজার করার জন্য যে মডেলটাকে দাঁড় করাইছি সেখানে আমাদের এই NFI দ্বারা বলতেছি আমরা হচ্ছে ন্যাচারাল লগারিদম অফ নন ফার্ম ইনকাম, আর বাকিও আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে আমরা MJ আকারকে নিছি, সেখানে আমাদের হয়তো বা আছে নন ফার্মিং এজ অফ হাউস হোল্ড হেড, এজ অফ আর হাউস হোল্ড হেড এডুকেশন, তারপর ফ্যামিলি হেডের ফিমেল হেডের হাউস হোল্ড কিনা, তারপরে হাউস হোল্ড সাইজ, এগ্রিকালচার অ্যাডভাইস রিসিভ করছে কিনা, নাম্বার অফ প্লট আন্ডার প্রোডাকশন,
আর এগ্রিকালচার অ্যাসেট ইন্ডেক্স, এগুলোর উপরে আমাদের হয়তো বা এফিসিয়েন্সি নির্ভর করে। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জানা যে এই স্টোকাস্টিক ফ্রন্টিয়ার অ্যানালাইসিসের যে রেজাল্টটা সেগুলো আমরা হচ্ছে কীভাবে ইন্টারপ্রেট করি। যেহেতু আমরা আগেই বলে দিচ্ছি যে এটা মূলত একটা হচ্ছে ওটা লগ ফাংশন, তার মানে হচ্ছে এই কোএফিসিয়েন্টগুলা ওই আমাদের যেই মূল যে ফাংশনাল ফর্ম, অর্থাৎ 1 নম্বর যেটা, এটা একটা মূলত আমাদের কি করবে, কোএফিসিয়েন্টগুলো ইলাস্টিসিটি নির্দেশ করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রায় সবগুলো ভেরিয়েবলই হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। যদি আমরা সিড এক্সপেন্ডিচারের কথা চিন্তা করি, যেহেতু আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টোটাল প্রোডাকশন বা টোটাল আউটপুট, তাহলে এই সিড এক্সপেন্ডিচার যদি 1% ইনক্রিজ করে টোটাল আউটপুট হচ্ছে 0.299% ইনক্রিজ করবে। যদি ফার্টিলাইজার এক্সপেন্ডিচার 1% ইনক্রিজ করে তাহলে আমাদের টোটাল আউটপুট 0.083% ইনক্রিজ করবে। তেমনি একইভাবে যদি আমরা বলি ইফ ইরিগেশন এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 1% দেন দ্য টোটাল আউটপুট উইল বি ইনক্রিজ বাই 0.032%। এই হচ্ছে আমাদের কোএফিসিয়েন্টের ইন্টারপ্রিটেশন। তারপরে হচ্ছে আমাদের দেখতে হবে হচ্ছে আমাদের টেকনিক্যাল ইফিসিয়েন্সি যে ফাংশন ছিল সেটা রেজাল্টগুলোকেও আমাদের কিভাবে ইন্টারপ্রেট করতে হবে। খেয়াল করতে হবে এখানে যেই কোএফিসিয়েন্টগুলো আছে সেটা মূলত আমাদের টেকনিক্যাল ইনএফিসিয়েন্সিটাকে মেজার করে। তাই যেই মূলত আমাদের যেই পজিটিভ এবং নেগেটিভ সাইন, এটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে নেগেটিভ সাইনটা মূলত নির্দেশ করতেছে টেকনিক্যাল ইফিসিয়েন্সি, আর পজিটিভ সাইনগুলো টেকনিক্যাল ইনএফিসিয়েন্সিকে নির্দেশ করে। অর্থাৎ যদি আমরা নন ফার্ম ইনকামের কথা বলি, যে নন ফার্ম ইনকাম যদি আমাদের বাড়ে তাহলে টেকনিক্যাল ইনএফিসিয়েন্সি কমবে, অর্থাৎ ইফিসিয়েন্সি বাড়বে। আমি আবার বলি, যদি আমাদের নন ফার্ম ইনকাম বৃদ্ধি পায় তাহলে টেকনিক্যাল ইনএফিসিয়েন্সি কমবে, তো ইনডাইরেক্টলি টেকনিক্যাল এফিসিয়েন্সি কিন্তু বাড়বে। তেমনি একইভাবে যদি আমরা এগ্রিকালচার অ্যাসেট ইন্ডেক্সের কথা চিন্তা করি, এগ্রিকালচার অ্যাসেট ইন্ডেক্স যদি বৃদ্ধি পায় তাহলে টেকনিক্যাল ইনএফিসিয়েন্সি হ্রাস পাবে এবং অর্থাৎ টেকনিক্যাল এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে। আবার যদি হাউসহোল্ড সাইজের কথা চিন্তা করি, হাউসহোল্ড সাইজ যদি বৃদ্ধি পায় টেকনিক্যাল ইনএফিসিয়েন্সি বৃদ্ধি পাবে। একইভাবে যদি হাউসহোল্ড হেডের বয়স বৃদ্ধি পায় টেকনিক্যাল ইনএফিসিয়েন্সি বৃদ্ধি পাবে, অর্থাৎ এফিসিয়েন্সি কমবে। এমনিভাবে যদি হাউসহোল্ড হেডের এডুকেশন বৃদ্ধি পায় টেকনিক্যাল ইনএফিসিয়েন্সি কমবে, অর্থাৎ টেকনিক্যাল এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে।